হুমায়ুন স্যার এই কথাগুলো আপনাকে বলছি, প্লিজ শুনেন। দেখেন স্যার, আপনাকে এখন পুরো পৃথিবীর লোকে চিনে গিয়েছে। তা আপনার সামনে এখন হাজার হাজার মিডিয়া আসবে। তা আপনি যেহেতু এখনো বাবরি মসজিদের কাজ স্টার্ট করেননি, তা আপনি কোনো মিডিয়ার সামনে বেশি কথা বলবেন না, আর বললেও একটু ভেবেচিন্তে বলবেন, কারণ আপনার পেছ থেকে এখন অনেক শত্রু, আমাদের বাবরি মসজিদের জন্য অনেক বাধা। তা দেখেন, আপনি বাবরি মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনি সরকারের টাকা নিচ্ছেন না, আপনি কোনো হিন্দুদেরও টাকা নিচ্ছেন না। তবুও মমতা দিদি বিনা কারণে আপনাকে আবার দল থেকে সাসপেন্ড করেছে, তারপরেও আপনি হাল ছাড়েননি। তারপরে আবার আমাদের একটা মুসলিম জাতের মানুষ আমাদের বাবরি মসজিদের জন্য কলকাতায় কেসও করেছিল। তা দেখেন, ইয়াতে তো আমাদের কোনো দোষ নাই, তার জন্য ওনার কেসটা লেইনি, আর কলকাতা হাইকোর্ট থেকে আমাদেরকে পাস দিয়েছে বাবরি মসজিদ করা, তার জন্য আমরা বাবরি মসজিদ করতে পারছি। তা দেখেন এখন কি হচ্ছে, আপনার কাছে অনেক মিডিয়া আসছে, ঠিক আছে, আমি একটা নিজের চোখে দেখলাম যে আপনার কাছে প্রায় 6-7টা মিডিয়া আপনাকে 6-7 রকমের প্রশ্ন করছে, একার জন্য এক রকমের প্রশ্ন করছে। আর মিডিয়াদের কাজই হচ্ছে উল্টোপাল্টা প্রশ্ন ধরা। আপনি একবার ভাবেন, আপনার কাছে 8টা মিডিয়া আছে, 8 জনা যদি 8 রকমের প্রশ্ন ধরে আপনি উত্তর দিতে পারবেন? তখন ইয়াতে একটু ভুল কিছু বললে ওইটাই তুলি ধরবে বারবার, তারপরে তো আপনার দোষটা পেয়ে যাচ্ছে, তখন বাবরি মসজিদের জন্য ক্যাশ ঠুকে দেবে। তাই প্লিজ আপনি এখন ওই মিডিয়া থেকে দূরে থাকেন, কাজ স্টার্ট করেন, তারপরে যেটা বলার বলবেন। তাই গাইস, আমার কথাগুলো যদি ঠিক হয় তাহলে তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে হুমায়ুন স্যারকে দেখার সুযোগ করে দাও।